নারায়ণগঞ্জ থেকে রওনা দিচ্ছি সকাল 6:30টার দিকে, আর এখন বাজে 8:20। মোটামুটি আমি আছি এখন মির্জাপুর টাঙ্গাইলে। তো আসলে যারা মোটো ব্লগ করে তাদের জন্য এই যে ট্যুরগুলা থাকে, ট্যুর বলেন বা হচ্ছে যে ভ্রমণগুলা থাকে, এইগুলা আসলে সবসময় একটা শখের একটা জিনিস থাকে। আর বিশেষ করে বাইকটা যেহেতু আমার এই মোটো ব্লগিং বা ট্যুর করার জন্যই, বিশেষ করে বাইকটা যেহেতু আমি ট্যুর করার জন্য নিয়েছিলাম, সেহেতু এটা তো আমার কাছে ভালো লাগবেই। তবে অপরিচিত জায়গায় যেতে পারলে সব থেকে বেশি ভালো লাগে। তো এখন কথা হচ্ছে যে আমরা আসলে এক একজন এক এক ধরনের থিম নিয়ে চলি। অনেক সময় অনেক ধরনের বাধা বিপত্তি অনেক কিছু আসে সামনে, কিন্তু তারপরে সেগুলোকে টপকিয়ে সামনে যাওয়ার চেষ্টা থাকে আমাদের। তো সেই চেষ্টাতেই সামনে আগানো, আর সেই চেষ্টাতেই আছি। আর এখন কফি হাতে হাইওয়েতে ব্রেকিং। প্রত্যেকটা বছরই ট্রাকে যাতায়াতটা খুব একটা বেশি পছন্দ হয় না, কারণ এতটা রিস্ক। আমার মনে আছে 2018 সালের কথা, এই দুইটা বাচ্চা ওই ট্রাকের উপরে যে টারপলগুলো রেখে দিয়েছে, ওই উপরে ওই জায়গাতে 4-5 জন মহিলা একদম মনে হয় যে 1 বছরের একটা বাচ্চা নিয়ে তারপর এখানে বসে আসে। মানে আমি রীতিমতো হতবাক যে কোনো সময় যদি আল্লাহ না করুক কোনো ধরনের যদি দুর্ঘটনা হয়, সেই সময় কী ইস্যুটা হইতে পারে। তো এই জন্য আমার মানে আই থট দ্যাট যে যদি এরকমটা হইতো, যে সকল প্রকার পণ্যবাহী যেসব মানে যানগুলো আছে, এই পণ্যবাহী যানগুলোর মধ্যে কোনো ধরনের যাত্রী পরিবহন করা যাবে না, টোটালি নিষেধ করে দিতে হবে। কিন্তু জানি না ইন ফিউচারে কী হবে, বাট এটা করা উচিত আমি মনে করি, কারণ এতটা রিস্ক কোনোভাবে নেওয়াটা ঠিক না। আর যতটা সম্ভব, যদি সম্ভব হয়, ট্রেনটাকে আরও বেশি পরিমাণে চালু করা, আর ট্রেনের নিরাপত্তা ব্যবস্থা, ট্রেনের শিডিউল, ট্রেনের টিকিটিং সিস্টেম সব কিছুকে একদম সুন্দর করা। না হলে এত ঘনবসতি, আর এই নারায়ণগঞ্জ, ঢাকা আর হচ্ছে গাজীপুর, এই কয়েকটা জেলাতে যে পরিমাণ মানুষ বসবাস করে, এই মানুষগুলোকে ধরেন ট্রান্সপোর্ট করার জন্য এই ট্রেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ট্রেনটাকে ফলো আপ দেওয়া অনেক জরুরি। আর আমি মোটামুটি কোথাও কোনো জ্যাম পাই নাই, একদম ফাঁকাই ছিল। আর ঢাকা টাঙ্গাইল হাইওয়ে তো মোটামুটি ফাঁকাই থাকে, এরকমই মোটামুটি 190-100 করে টানা যায়। কিন্তু আমার আসরের নামাজটা পড়তে হবে, কারণ সূর্য তো ওই পর্যন্ত। দেখি কি হয়, চলেন সামনে আগে, আল্লাহ ভরসা।
আমি চেষ্টা করছি যে যাতে বাসায় গিয়ে নামাজটা পড়া যায়, কিন্তু দেখতেছি যে যাইতে যাইতে বলা যায় না, সময়টা একটু বেশিও লাগতে পারে। তো চিন্তা করলাম যে যেহেতু ট্রাভেলে আছি, আর ট্রাভেলে থাকাকালীন অবস্থায় আপনি সফরে আসেন, তার মানে এই সময়টাতে কিন্তু আপনার ইবাদতগুলো অনেক ইম্পর্ট্যান্ট। নর্মালি এই সময়টাতে কিন্তু ইবাদত করা হয়ই না, অথচ আপনি যদি এই সময়টাতে ইবাদত রে এটা কুকুরটার কী অবস্থা। নর্মালি এই সময়টাতে কিন্তু ইবাদত করা হয়ই না, অথচ এই সময় ইবাদত করে আল্লাহর কাছে দোয়া করলে কিন্তু ইনশাল্লাহ বলা যায় যে হ্যাঁ আল্লাহ সেটা দান করবেন। তো ওই জন্য এই সময়টাতে দোয়া করা উচিত। এই যে হবে সেই রাস্তাটা, এটা আমাদের বাড়ির পাশ দিয়ে যাইতেছে, এদিক দিয়ে হইতেছে একবারে মানে মানে এটা আবার ওই নাগরপুরের ওই দিককার রাস্তাটা হবে, তো হাইওয়ে রোড হবে, সিঙ্গেল লেন হবে এরকম, 2 ওয়ে বা 1 ওয়ে যেটাকে বলে। তো এই হচ্ছে আমার প্রাণের সিটি টাঙ্গাইল। অলরেডি চলেই আসছি, প্রায় হয়তো বা 4-5 মিনিট লাগবে, ইনশাল্লাহ কিছুক্ষণের ভিতরেই চলে যাব। তো সবাইকে ঈদ মোবারক, ঈদের অগ্রিম শুভেচ্ছা। আশা করি সবার ঈদ সবার পরিবারের সাথে ভালো কাটুক, এই কামনায় রাখি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন, যদি আমাকে পছন্দ করে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি খারাপ লাগে ডিসলাইক দেওয়ার অপশন আছে, দিয়ে দিবেন, নো ইস্যু। ওকে, ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ। টিল দেন টেক কেয়ার, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, আলবিদা।